শেষ হবে কি করে? গল্পে গরু গাছে তুলছেন আপনারা, দ্রুত শেষ হবে কি করে? এদের দায় নিন, এখন দায় নিন এদের। আমি আসবো বিক্রমের কাছে, আমি শঙ্কুদেবের কাছেও আসবো, কারণ আমার কাছে এই মুহূর্তে রয়েছে একটা নির্বাচনী ইশতেহার তৃণমূল কংগ্রেসের এই বছরের, যেখানে দিদির 10টি শপথ রয়েছে। নির্বাচনী ইশতেহার, এই 10টি শপথের মধ্যে রয়েছে কি কি আমি একবার দেখাতে অনুরোধ করব ক্যামেরা পার্সন, আমার যিনি ভিজে আছেন তাকে। 10টা শপথের মধ্যে কি কি রয়েছে আমরা বলি না, নির্বাচনী ইশতেহার থেকে বোঝা যায় কোন রাজনৈতিক দলের এজেন্ডা কি, ইন্টেনশন কি, এরকম বলি না আমরা অনেক সময়। দেখুন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে কি কি রয়েছে। 10টি দিদির শপথ লেখা রয়েছে, এক এক করে যাই। প্রথমে রয়েছে বর্ধিত আয় শ্রমিকের সহায়, দ্বিতীয়ত রয়েছে দেশ জুড়ে বাড়ি হবে সব বাড়ি, তৃতীয়ত রয়েছে জ্বালানির জ্বালা কমাবে দেশের জ্বালা ঘুচবে, 4 অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন, 5 আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার, 6 বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার, 7 স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য, 8 নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুব শক্তির গর্জন, 8 নম্বরে গিয়ে একটুখানি যুবদের কথা পেলাম আমি, 9 স্বচ্ছ আইন স্বাধীন ভারত, 10 এগিয়ে বাংলা এগোবে ভারত। এটা আলাদা করে কোনো এজেন্ডা বলার কিছু নেই, কিন্তু এই 8 নম্বর পয়েন্ট নিয়ে আমি একটুখানি আসতে চাইব শঙ্কুদেবের কাছে এবং বিক্রমে দুজনের কাছেই। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুব শক্তির গর্জন, যুব শক্তির গর্জন তো আমি দেখতে পেলাম না, নিশ্চিত ভবিষ্যতের অর্জনের কোনো প্রচেষ্টা প্রয়াস দেখতে পেলাম না, কিন্তু যুব শক্তি নিঃসন্দেহে রাস্তায় ক্রন্দন করছে, অনশন করছে। এটা গর্জন না হয়ে অনশন হওয়া উচিত ছিল বোধহয়। আমি এক এক করে আসছি, বিক্রম, শঙ্কুদেব। বিক্রম, দেখুন এই যে আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, অনশনে বসেছেন যারা চাকরি হারা, 25,000 চাকরি হারা, তারপরে আপনারা দেখবেন রাস্তায় বসে আছে যারা চাকরি পায়নি তারা। এই যে সংখ্যাটা তৈরি হয়েছে, রাস্তায় যারা বসে আছে সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা। এটা কেন তৈরি হয়েছে বলুন তো? এটা শুধু তৈরি হয়েছে একমাত্র স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য, আর কোনো কিছু না। যদি স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে এই জিনিস, এই সিচুয়েশনটাই আসতো না। একটু আগে অনিন্দবাবু বলছিলেন যে 5,000 মতো ভুয়ো নিয়োগ আছে, আগে কিন্তু ওনারা স্বীকার করতেন না, এখন স্বীকার করছেন। সব পক্ষ এক হয়ে গেছে এবং কোর্টেও তারা কিছু বলতে পারছেন না, তাদের স্বীকার করতে হচ্ছে 5,000 ভুয়ো আছে। এটা অস্বীকার করার এখন আর কোনো জায়গা নেই। দুঃখের বিষয় এটা, স্কুল সার্ভিস কমিশন এই 5,000 কারা কারা সেইটাকে সর্ট আউট না করে, সেটাকে স্যাগ্রিগেট না করে, জেনুইন কারা কারা সেটাকে স্যাগ্রিগেট না করে তারা বলতে চাইছে হলো। আমি কিছুদিন আগে শুনছিলাম চেয়ারম্যানও বলছেন যে তারা 23,000কে নিয়েই লড়াই করবেন। এই যে একটা মেন্টালিটি, যারা যারা ভুয়ো চাকরি প্রার্থী, যারা যারা ইল্লিগালি চাকরি প্রার্থী আছে তাদেরকে কিছুভাবে হোক আমাকে বাঁচিয়ে আনতে হবে। এইটা করতে গিয়ে আজকে দেখুন যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি, দুটো শ্রেণী রাস্তায় বসে আছে। এইটা যদি আজকে শাসক দলের মেন্টালিটি হয় তাহলে আলটিমেটলি আগামী দিনে যুব সমাজটা শেষ হয়ে যাবে। আরেকটা বড় কথা, তৃণমূল সরকার আসার পরে 2011 সালের পর থেকে যত চাকরি পরীক্ষা হয়েছে, কোনো চাকরি পরীক্ষাই কিন্তু ফেয়ারভাবে হয়নি। যদি ঠিকভাবে তদন্ত হয় দেখবেন এরকম অনেক সেক্টরে শুধুমাত্র এই এসএসসি বলে না, আপনি কলেজ সার্ভিস কমিশন বলুন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, যে কোনো সেক্টরে আপনি দেখবেন দুর্নীতি এত ছেয়ে গেছে। যদি তদন্ত সঠিকভাবে হয় না, আরও মানুষকে পথে বসে যেতে হবে। এই যে মানুষগুলো পথে বসে যাচ্ছে এর জন্য একমাত্র দায়ী রাজ্য সরকার, একমাত্র দায়ী স্কুল সার্ভিস কমিশন, আর কেউ না। কারণ তারা যদি নিজেরা সঠিকভাবে জিনিসটা করতেন বা এই যে আপনি শুধু শিক্ষক, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি বলছেন, ইতিমধ্যে আরো অনেক সেক্টর চলে আসছে, খাদ্য দপ্তর চলে আসছে, ফুড ইন্সপেক্টর চলে আসছে, পুলিশ চলে আসছে, বিভিন্ন কতগুলো দপ্তরে দুর্নীতি করে নিয়োগ হয়েছে। আমি আসবো শঙ্কুদেবের কাছে, তবে তার আগে শোনাই যে এর আগে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে এই এতগুলো পরপর ইশতেহারের কথা, যেখানে যুবশক্তির গর্জন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু নিয়োগ নিয়ে ডাইরেক্ট কোনো শপথ নেই ইশতেহারে। ভোট প্রচারে মঞ্চে শপথ আছে ভান্ডারের, অনুদানের। শাসক বোধহয় বিশ্বাস করে ভান্ডারেই মিলবে ভোট, কিন্তু নিয়োগের শপথটাই তো নেই, স্বচ্ছ নিয়োগের শপথটাই তো নেই, কর্মসংস্থানের শপথটাই তো নেই। তার বদলে বরঞ্চ কিছু ভাতার শপথ রয়েছে, কিছু অনুদানের শপথ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শুনবো, আমি আসছি শঙ্কুদেবের কাছে। আমরা কথা রাখি, আমি লক্ষ্মীর ভান্ডার করবো বলেছি, করে দিয়েছি। কিষাণ ভাতা 10,000 টাকা দেবো বলেছি, দিয়েছি। যার 1 কাঠা জমিও আছে সেও 4,000 টাকা পায়। সমুদ্র সাথে 2 মাস
যেতে পারবে না মৎস্যর জন্য, তাকেও 5,000 করে 10,000 টাকা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন, কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছে। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো। আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা। শঙ্কুদেব, অনেক গ্যারেন্টি নিয়ে কথা হয় আজকাল, আপনারা অনেক বেশি বেশি গ্যারেন্টি দেন। মোদির গ্যারেন্টি ইতিমধ্যেই সব জায়গায় প্রমোশন হচ্ছে, ভাইরাল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিচ্ছেন, তিনিও মানে গ্যারেন্টি কম্পিটিশন চলছে এই মুহূর্তে ভোটের ময়দানে দাঁড়িয়ে। কিন্তু সেই সমস্ত গ্যারেন্টির মধ্যে রয়েছে আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের গ্যারেন্টি ভাতা, আমাদের গ্যারেন্টি শ্রী, আমাদের গ্যারেন্টি এই ওই সেই। কৃষক ভাতা থেকে বিভিন্ন ভাতা, বিভিন্ন শ্রী, বিভিন্ন ভাণ্ডার, কিন্তু আমাদের গ্যারেন্টি চাকরি, আমাদের গ্যারেন্টি স্বচ্ছ নিয়োগ, আমাদের গ্যারেন্টি প্রত্যেকের কর্মসংস্থান। এই গ্যারেন্টিগুলো তো শুনতে পাওয়া গেল না। শঙ্কুদেব, দেখুন, আমার বাড়িতে একটি ছেলে যদি সরকারি চাকরি পায় তাহলে সে মাসে অন্তত খুব খারাপ হলেও 40-50 হাজার টাকা রোজগার করবে। কিন্তু আপনি ভাবুন, যে বাড়িতে 40 বা 50 হাজার টাকা আসার জাস্টিফিকেশন আছে, দেওয়া উচিত, সরকারের ব্যবস্থা করে দেওয়া উচিত, সেখানে এই রাজ্যের সরকার দিচ্ছে কত না, মাত্র 1000 টাকা আপনার অ্যাকাউন্টে। তা 50 হাজার টাকার ন্যায্য সম্মানজনক রোজগার আপনার চাই, নাকি 1000 টাকার ভাতা ভিক্ষে আপনার চাই? এটা আগে আপনাকে ঠিক করতে হবে প্রথম। দ্বিতীয়ত, শেষ করে নি, এখন সবে শুরু করেছি, একটু শুরু করেছি, দাঁড়ান না, একটু শুরু করেছি। 10 লক্ষ চাকরি দেওয়ার গল্প দিয়েছেন, দাঁড়ান না, 10 লক্ষ চাকরি দেওয়ার গল্প দিয়েছেন, শুনুন না এই ঢাপের গল্প। আপনারা 2 কোটি বলেছিলেন, আপনারা 2 কোটি বলেছিলেন। ইম্পর্টেন্টলি, যে এখনো পর্যন্ত দুর্নীতিতে এনারা সবে পৌঁছেছেন 26,000, এখনো প্রাইমারি আসেনি, এরপর বন দপ্তর আসেনি, এরপর পুলিশ আসেনি, এবং আমি যতটুকু জানি প্যানেলে লয়ার আছেন, ভুল করলে ঠিক করে দেবেন। এই আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে প্রাইমারি উঠবে, এবং যারা প্রাইমারির সাথে যুক্ত তাদের উত্তর চাওয়া হয়েছে কোর্টে, এবং তারা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারবেন না। রাজ্য সরকার কারা ন্যায্য কারা অন্যায্য আইডেন্টিফাই করতে পারবেন না, আবার লোকেদের চাকরি যাবে, এবং সেই